আমাদের প্রায় প্রত্যেকটি ভাইবা বা চাকরির পরীক্ষাতেই জিজ্ঞাসা করা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে তোমার নিজের সম্পর্কে বলো বা তুমি কে এই বিষয়ে বলো। তো আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যখন বলবে তখন আমরা প্রাসঙ্গিক বিষয়গুলো কিভাবে উত্তর দিব বা এই কথাগুলো কিভাবে বলবো, এই বিষয়টা হচ্ছে আজকে আমরা শিখব। তো কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস ইংরেজি স্পোকেন ইংলিশের উপরে। এটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে ইজি। যেমন হাই, মাই নেম ইজ মোহাম্মদ হাসিনুর রহমান, মানে আপনার নিজের নাম বসান প্রথমে। যে কোনো বিষয়ে যখন আপনি নিজের পরিচয় দিতে যাবেন বা কোনো বন্ধুবান্ধবের সাথে দেখা হবে নতুন, তখন বলতে হবে মাই নেম ইজ হাসিনুর রহমান বা আপনার নিজের নাম বসাবেন। আই কাম ফ্রম, মানে আপনি কোথা থেকে এসেছেন এটা বলতে হবে। আপনার দেশের নাম হতে পারে, আপনার জেলা উপজেলার নামও হতে পারে। আই লিভ ইন, আপনি কোথায় থাকেন এটা বসাবেন। এখানে আপনার নিজের এলাকা বা আপনি যে শহরে বা গ্রামে বাস করেন এটা বলতে হবে। আই এম, মানে আমার বয়স কত, আই এম 28, ওকে। ইয়ার্স ওল্ড যদি না বলি তাও হবে, আই এম 28 বললেই বা 25 বা 15 ইয়ার্স ওল্ড যে কোনো একটা বললেই হবে। তারপর দেয়ার আর ড্যাশ পিপল ইন মাই ফ্যামিলি, দেয়ার মানে আমার পরিবারের সদস্যের সংখ্যা, দেয়ার আর 6 পিপল ইন মাই ফ্যামিলি, ওকে। দেয়ার তাদের যা 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 পেশা বা তারা এখানে হচ্ছে নাম হবে, দেয়ার রহিম, করিম, সলিম এই ধরনের। তারপর হচ্ছে আই এম এ স্টুডেন্ট অ্যাট, আমি কোন ক্লাসে পড়ি, আই এম এ স্টুডেন্ট অ্যাট ক্লাস 9 বা অ্যাট 9। মাই মেজর ইজ, আপনার কোন সাবজেক্টটা, মানে এখানে হচ্ছে এটা সাধারণত বিশ্ববিদ্যালয় হয়, মেজর সাবজেক্ট কোনটা, ইকোনমিক্স বা ম্যাথমেটিক্স এইটা। মাই ফেভারিট সাবজেক্ট ইজ, এখানে হচ্ছে আপনার প্রিয় সাবজেক্ট কোনটা, এটা হতে পারে হিস্ট্রি বা সোশিওলজি এরকম। তারপরে মাই হবিস, আর আমার শখগুলো কি কি, এখানে একটা বক্স দেওয়া আছে, এখান থেকে এই বিষয়গুলো হচ্ছে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন। যেমন রিডিং বুকস, নিউজ পেপার মানে বই পড়া, রিডিং বুকস মানে হচ্ছে বই পড়া, আর নিউজ পেপার মানে হচ্ছে পত্রিকা পড়া। প্লেয়িং কম্পিউটার গেমস, কম্পিউটারে গেম খেলা। সার্ফিং ইন্টারনেটে ব্যবহার করা। কালেক্টিং স্টাম্পস অ্যান্ড কয়েন্স, এটা একটা শখ। যেমন মানে কিছু কিছু মানুষ থাকে যারা স্টাম্প কালেক্ট করতে চায়, কয়েন্স বা বিভিন্ন ধরনের মুদ্রা সংগ্রহ করতে চায়, সেটা অনেক পুরানো বা সেটা নতুনও হতে পারে। লিসেনিং টু মিউজিক, গান শোনা। গো শপিং, ক্যাম্পিং মানে বিভিন্ন ধরনের কাজ করতে যাওয়া এই ধরনের। ক্যাম্পিং মানে কোনো বিষয়ের উপরে জনসচেতনতা তৈরি করা বা বিষয়টা উপস্থাপন করা। তারপর হচ্ছে মাই ফেভারিট সাবজেক্ট বললাম, মাই হবিজ বললাম। তারপর হচ্ছে ইন ফ্রি টাইম আই অলসো এনজয়, আমি কি বিষয়ে এনজয় করি এই বিষয়টা বলতে হবে। এখন যে কোনো বলতে পারি। আই ডোন্ট লাইক ডিসলাইক, আমি কি বা পছন্দ করি অপছন্দ করি এটা বলতে হবে। আই ডোন্ট লাইক ডিসলাইক হ্যাড, মানে এখানে যে কোনো একটা, লাইক মানে পছন্দ করা, ডিসলাইক অথবা হ্যাড যে কোনো একটা নিতে হবে। সেটা হতে পারে সাইক্লিং বা যে কোনো। মাই ফেভারিট ফুড, আমার প্রিয় খাদ্য কি এটা বসাইতে হবে। ড্রিঙ্ক ইজ এবং টি, আমি চা খেতে পছন্দ করি বা এটা যে কোনো। আই লাইক, কী ধরনের মুভি পছন্দ করি, অ্যাকশন, কমেডি, রোমান্স, হরর নাকি ড্রামা না থ্রিলার, যে কোনো একটা বসাতে হবে। অ্যাকশন মুভি, কমেডি, হাস্যরস, রোমান্স, এগুলো যারা মুভি দেখে তারাই ভালো বুঝবে। মাই ফেভারিট সিঙ্গার বা ব্যান্ড ইজ, আমার ভালো সিঙ্গার মানে আমার প্রিয় সঙ্গীত শিল্পী কি, জেমস নাকি আইয়ুব বাচ্চু নাকি ব্যান্ড সঙ্গীতের নাম থাকে, ব্যান্ডের দলের নাম থাকে এখন, যেমন কুড়ে ঘর বা এই ধরনের বিভিন্ন। স্টাডি ইংলিশ, আপনার আপনি ইংরেজি যে শিখছেন এটার উদ্দেশ্যটা কি, আপনার উদ্দেশ্যটা বলতে হবে। আই উড লাইক টু বি অ্যান, আপনি কি হতে চান ওটা বলতে হবে। এটা হচ্ছে আজকের বিষয়, আজকে একদম ইজি লেভেলের, কিন্তু এখানে আবার জটিল কিছু পাওয়া যায়। মানে স্পোর্টসের মধ্যে কী আছে, ভলিবল, ব্যাডমিন্টন, টেনিস, ইয়োগা, সাইক্লিং, রানিং, ফিশিং। জবসের মধ্যে টিচার, নার্স, ডক্টর, ম্যানেজার, ক্লিনার, বিল্ডার, ইঞ্জিনিয়ার। হবিজ এগুলো, মুভিজ এগুলো, সাবজেক্ট হচ্ছে এই বিষয়গুলো। বিকজ
আই হ্যাভ হ্যাড এ বিউটিফুল মেমোরি হেয়ার। দিস ইজ ওয়ান অফ দ্য, মানে এখানে আমার একটা ভালো স্মৃতি রয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আই হ্যাভ ভিজিটেড। এটা হচ্ছে এমন একটা প্লেস যেটা সবচেয়ে সুন্দর আমি মানে এখন পর্যন্ত যা ভিজিট করেছি, ভ্রমণ করেছি। আই ক্যান রিল্যাক্স দেয়ার, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি, আই লাভ টু ইমপ্রুভ মাই ইংলিশ। এটা কারণ বসানোর উদ্দেশ্যে, এই যে আই স্টাডি ইংলিশ, এই ধরনের কথার সময় এটা বলতে হবে। আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, আই লাভ টু দিস জব। এই হচ্ছে আজকের একদম বেসিক বিষয়। এটা এর পরের ক্লাসগুলো থেকে কঠিন কঠিন বিষয়গুলো শুরু হবে। আজকের বিষয় এই পর্যন্ত।